নমস্কার, ওয়েলকাম টু টুর উইথ দেবু। আজকে আপনাদের কাছে নিয়ে এসেছি একটা কমপ্লিট ডিফারেন্ট রেসিপি। আই উইল শো ইউ স্টেপ বাই স্টেপ। যদি ভালো লাগে শেয়ার করবেন, ফলো করবেন, সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ভেরি মাচ। প্রথমেই দরকার একটু লেমনটা ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর দিস মিট। এরপর লেমনটা দিয়ে আমরা ম্যারিনেট করে নেবো এমনভাবে যাতে মাংসটা আগেই নরম হয়। রেগুলার লেমন ইউজ করেছি। চাপটা যে কাটবেন লেমনটা কাটবেন না, এই ম্যারিনেট তাহলে মাংসটাকে অসুবিধা হবে একটু। সেটা ভালো করে মিশিয়ে নেবেন নরমালি মাংসটার সঙ্গে লেমন। মাঝারি সাইজের কেটেছি। যখনই লবণ হতে পারে আপনার লবণটা বা নুনটা পরে দিবেন। কচি পাঠা হলে ভালো হয়। লেমনটা ভালো করে ওর সঙ্গে মিশিয়ে গন্ডগোল বলতে কিছু নরম হতে দিন মাংসটাকে। একটু সময় লাগবে, তখন নুন মিশিয়ে নেবেন স্বাদ মতো। ভালো করে লেমনটা মাংসের সঙ্গে ম্যারিনেট করে নিতে হবে। খানিকক্ষণ রেখে দেওয়ার পরে মিশিয়ে ছোট ছোট টুকরো করে মিনিটের মতো রেখে দিতে হবে এক্সট্রাক্ট করা যায়, যাতে মাংসের মধ্যে টোটাল লেমন জুসটা অ্যাবজর্ব করে যায়। মাটন গ্রেভি কোয়ালিটি। এরপরে মশলা যেটা আমরা বানাই পাঁচেক। সব এইবার কিছু আমরা আগে থেকে তৈরি করে রাখা মশলা, মানে জিরে, আগে থেকে মরিচ, তৈরি করা জায়ফল, জয়িত্রী, তেজপাতা, আদা, রসুন, পেঁয়াজ আর পালং শাক, তারপরে এইগুলো সবগুলো একসঙ্গে আমি মরিচ, ভালো করে তেল দিয়ে ভেজে ম্যারিনেট করে গুঁড়ো করে নিয়েছিলাম, সেটা মিশিয়ে দিলাম মাংসের সাথে। সব কিছু দিয়ে একটা মিশ্রণ আলাদা করে রাখা ছিল, সেটাই এর সঙ্গে মিশিয়ে দিলাম। একটু ফ্রুট কালার আমি ইউজ করব সামান্য, পালং শাক ছাড়াও, কারণ পালং শাকটা মশলাটা তৈরির পরে লাইট হয়ে যায় ইন কালার। এইবার একটু ফ্রুট কালার ইউজ করেছি, গ্রিন কালার, যাতে কালারটা আসে। সেটার সঙ্গে ভালো করে মিশিয়ে আবার ম্যারিনেট করে মিনিট 5 থেকে মিনিট 7 রেখে দিলাম মাটনগুলোকে আরও ভালো করে সলিড হবার জন্য। এইবার ভালো করে মশলাটা যেটা আমি দিচ্ছিলাম ভালো করে মিশিয়ে নিচ্ছি মাংসের সাথে, যাতে মাংসগুলোর মধ্যে ভালো করে মশলা ঢুকে যায়। আমি আগেই বলেছি আমি একটু ফ্রুট কালার ইউজ করেছি, ইয়োগার্ট ইউজ করেছি, হেভি ক্রিম ইউজ করেছি, যাতে এই প্রত্যেকটা মশলা ভালো ম্যারিনেট। একটা ইজ এ বিগ টাইম। আপনার এই ম্যারিনেটের জন্য একটু সময় আপনাকে দিতেই হবে এক্সট্রা, যাতে এই ভালো করে মাংসগুলো ভেতরে রসটা ঢোকে, আপনার মশলাটা ঢোকে। তা না হলে বাইরেটা পুড়ে যাবে, ভেতরে আপনি স্বাদ পাবেন না। সেই জন্য যেটা সাধারণত রেস্টুরেন্টে হয়, আমরা সেটা করবো না। আমরা যেহেতু বাড়িতে করছি, সময় নিয়ে করব, আর যাতে ভালো করে ভেতরে ঢোকে খুব সুন্দর করে মেখে রেখে দেবো। Then I'm using, it's a gravy, mutton gravy we used to call it. আমি এক্সট্রা একটু মাটন কারি ইউজ করলাম, সামান্য সয়া সস দিয়েছি এর মধ্যে। এরপর প্রেশার কুকারে 4টে সিটি মিডিয়াম ফ্লেমে যদি দিয়ে নেন, তাহলে এটা বেটার হবে কুকিংয়ের জন্য। সামান্য একটুখানি ঘি দেবেন আর এটাকে পুরোপুরি সেদ্ধ হতে দেবেন। না সেদ্ধ হলে কিন্তু ভেতরে আপনার সেই স্বাদ থাকবে না। আর টোটাল যেগুলো আমাদের ইনগ্রেডিয়েন্টস পড়েছিল সেগুলো দিয়ে দিয়েছি ভেতরে, যাতে একসঙ্গে সুসিদ্ধ হয় আর ভালোভাবে সেদ্ধ হয়। এরপরে ওপেন ফ্লেমে আমাদের গ্যাস ওভেনে একটা নর্মাল আমাদের যেটা রুটি সেকি বা এরকম কোনো ব্যাপারে পরপর মাটনগুলোকে সাজিয়ে দেবেন। সবচেয়ে ভালো হয় যদি নিচে কোনো সিলভার ফয়েল দিতে পারেন, আমার কাছে ছিল না, আমি পারিনি। যদি পারেন তাহলে ওই ব্লক এইগুলো ফুটোগুলো ব্লক হবে না। তবে অবশ্যই মনে করে এইটা রান্নাটার পর আপনার গ্যাস ওভেনের যে বার্নারটা আছে ওটা পরিষ্কার করে নেবেন, কারণ অনেক সময় ফুটোগুলো ব্লক হয়ে যায়। এর ওপরে আমরা এখন ব্রাশ করে দেবো হচ্ছে ঘি, পিওর যে কোনো ঘি, ভালো একটু ঘিটা যেটা হয় সেটাই চেষ্টা করবেন। আর এই ঘিটা দিয়ে ম্যারিনেট করে ওপরে সুন্দর করে সাজিয়ে দিতে হবে। একটু দেখে নেবেন, মাঝে মাঝে নাড়াচাড়া করে দেবেন, কারণ অনেক সময় আগুনটা সাইডে ছড়িয়ে দেয়।
যাতে এপিঠ ওপিঠ দুপিঠ সমানভাবে ভাজা হয় সেটাই ব্যবস্থা করবে বা নজরে রাখবে। সামান্য একটু পরে ঘি দিয়ে দিচ্ছি, দেখছেন ফ্লেমগুলো বেড়ে গেল। এই ঘিগুলো যেটা আমি অ্যাড করছি এটা একটু এক্সট্রা একটা ফ্লেভার যোগ করে, ইটস কাইন্ড অফ আ চারকোল অ্যারোমা, একটু পুড়ে পুড়ে যাওয়া ভাব যেটা লাগে, দারুণ লাগে খেতে। ওই জন্য আপনি দেখুন কি সুন্দর কালার আসছে, একটু ব্ল্যাকিশ গ্রিন, যেটা মেনলি পুদিনা পাতা, পালং পাতা আর গ্রিন ফুড কালারের সৌজন্যে। অবশ্য আমি বলতে ভুলে গেছিলাম, বোধহয় আগে পুদিনা পাতাও অ্যাড করা হয়েছে একটু, যে ইনগ্রিডিয়েন্টসটা আগে মিশিয়েছিলাম সেই তার সাথে। উল্টে পাল্টে ঘুরে সেঁকে নিতেছি যাতে সমানভাবে সব দিকগুলো সুসিদ্ধ হয়। একটু ঘি এপাশটা ঘোরানোর পরে আবার দিয়ে দিতে হবে। একটু দেখবেন যেন পিঠটা লেগে না যায়, অনেক সময় গ্রিলের সঙ্গে লেগে যায় এটা। একটু উল্টে পাল্টে দেবেন যাতে সমানভাবে ভালোভাবে সুসিদ্ধ হয় চার পাঁচটা। সুন্দর করে সুসিদ্ধ হয়ে যাচ্ছে। আর লাস্ট একটা চমক আছে, অবশ্যই সেটা আপনাদের দেখাবো, দেখতে থাকুন, সঙ্গে থাকুন ট্যুর উইথ দেব। এগুলো সেকেন্ড পার্টে যেগুলো ছিল সেগুলোকে আরেকবার করে নিচ্ছি, সেঁকে নিচ্ছি। চৈতি একটা খেয়ে দেখো। থ্যাংক ইউ। কোথায়? আমি যাচ্ছি। আচ্ছা ঠিক আছে, আমি এটা রেডি করছি ততক্ষণে তাহলে। এরপরে কড়াইতে একটুখানি ঘি নিয়ে ভেজে নিলাম কাঁচা লঙ্কা, জাস্ট ফোড়নের জন্য। কারণ এখন আমরা টোটাল যে চিকেনটা হয়েছে তার সঙ্গে যে ইনগ্রিডিয়েন্টস আছে তার সাথে ঘি দিয়ে লাস্ট প্রিপারেশনটা করে ফেলব। কাঁচা লঙ্কাটা একটু দিলাম, সেটা হচ্ছে শুধু গন্ধের জন্য, দুর্দান্ত লাগে জানেন তো। কাঁচা লঙ্কা একটু ঘির সঙ্গে, উফ, ফাটাফাটি। আমি জানি না আপনাদের কেমন লাগে, কমেন্টে জানাবেন যে কেমন লাগে। জাস্ট ঘির সঙ্গে একটু কাঁচা লঙ্কা যখন ফোড়ন দেওয়া হয়, আর যে কোনো জিনিস আপনি রান্না করবেন। এরপরে চিকেনগুলো দিয়ে দিচ্ছি আমি 1 by 1। আর ইনগ্রিডিয়েন্টসও তো আলাদা করে রাখা আছেই, সুতরাং সেগুলোই সব দিয়ে দিচ্ছি। গ্রিল থেকেও বাকি চিকেনগুলো দিয়ে দিলাম।
এইবার প্রেশার কুকার থেকে বাকি চিকেনের জুসটা মানে আমরা রোগন জুস যেটা বলি সেটা প্লাস বাকি যে ইনগ্রিডিয়েন্টস আছে তার সঙ্গে জুসটা সেটাও একসঙ্গে মিশিয়ে দেবো এর সাথে, যাতে একটা হালকা একটা জুসি ভাব তৈরি হয় আর মাংসগুলো আরেকটু রস যায় ভেতরে, যাতে সফট থাকে। তারপরে লাস্টলি হেভি ক্রিম উইথ রেড ক্র্যাশ পেপার আমরা সার্ভ করবো। এটা দিয়ে দিয়েছি, এই দেখুন যথারীতি ফুটছে এবং বাকি যতটুকুন ছিল যা ছিল যেখানে ছিল সবই দিয়ে দিলাম। এইবার এটাকে আমি বয়েল করছি, বয়েল করে যতক্ষণ না এইগুলো ভেতরটায় পুরো শুকিয়ে আসে অর্থাৎ জল ছেড়ে দেয় আর বাইরের তেলটা দেখা যায় ততক্ষণ অবধি আমি এটাকে বয়েল করে যাচ্ছি যাতে একটা জুসি ভাব আসে আর মাংসটা সফট থাকে। এরপর আমি সার্ভ করবো উইথ দ্য হেভি ক্রিম অ্যান্ড দ্য রেড ক্র্যাশ পেপার অন টপ, সেগুলো আসছে।